মর্নিং। কড়াইতে চলছে পোস্ত। আজকে আমার ডোডো রানীর জন্য করে দিয়েছি ডাল আর হচ্ছে দেখলে পোস্ত। এই যে পোস্ত, এটা যদিও ডোডো রানীর নয়, ডোডো রানীরটা হচ্ছে ওই যে চেয়ারে রাখা। আর এই যে ভাত। চলো আমি পোস্তটা নামিয়ে নিই, আমার পোস্ত অলরেডি হয়ে গেছে। আর তোমাদের দাদা কি করছে দেখলে, ওখানে নিম পাতা বাচ্ছে, বুঝেছো? চলো আমি আগে পোস্তটা নামিয়ে নিই, নাহলে শুকিয়ে পটালি হয়ে যাবে। মিনি প্রসাদ খেতে ব্যস্ত, ডোডোর টিফিন গোছানো হয়ে যাচ্ছে। তোমাদের দাদা নিম পাতা বললাম না, কিছু ছিল নিম পাতা, চশমা নেই। মিষ্টি পেলে একদম একটু ফুল ফুটেছে, হ্যাঁ। আর একটা জবা ফুটেছে। জবা যদি 3-4টে ফুটে বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি তোমাদের দাদার লাগে তো, তারা আমাকে দেয়, এই জন্য অনেকগুলো আজকে সাদা ফুল ফুটেছে। বলছে না এই সময়টাতে এই গাছের ভর্তি করি, দেখো ভর্তি করি থাকে। এই একটা ডাল আমার বাবা রাস্তা থেকে কেটে এনে লাগিয়েছিল। একজন বাড়িতে গাছ কেটে ফেলছিল, সেই ডাল এনে লাগিয়েছিল, সেই গাছ এত বড়। সেই গাছটা থাকতো না যদি গরুতে খেত, গরুতে এই গাছটা খায় না, তাই এটা টিকে গিয়ে এরকম এত সুন্দর হয়েছে। পেয়ারা গাছতেও এর আগে পেয়ারা হয়েছিল, এখন আর আসেনি ফলন। ডোডোর বোধহয় আজকে ইচ্ছা করছে না আর। হ্যাঁ আসো, ডিউটি যেতে ইচ্ছা করছে না শরীর ছেড়ে। আজকে রাস্তায় কাজও হবে, ওই যে ডোডো চলে গেছে ডিউটি। এবার আমার ডিউটি স্টার্ট নাও। আজকে আমি সকালবেলা মানে কোন ধ্যানে চা করেছি কে জানে, সারা পাড়ার লোককে খাওয়ানোর মতো চা করেছি। দেখো বাচ্চা দেখতে, এখনও মানে দুজন খেতে পারবে। আমি তো খেয়েছি, দাদাকে তো দুধ চা দিই না, লিকার চা। ডোডো খেয়ে গেছে, এই যে তারপরে অতটা রয়েছে। চলো খাবো একটু পরে। বাবান নিদ্রায় মগ্ন, আর বাবানের যে বিল্লরানি দেখবে, সে ভোর 4টের সময় উঠে চলে আসে। এই যে এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখে না, ও এমন জায়গায় শুয়ে থাকে যাতে কেউ ওকে দেখতে না পায়। দেখছি দেখো ট্যাপ ট্যাপ করে তাকিয়ে। তো চলো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। মানে আজকে আর আমার সময় হচ্ছে না যে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলবো। যে প্রান্ত থেকে দেখছো, যেখান দিয়ে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে ব্লগ শুরু করেছি অনেকক্ষণ আগে, কিন্তু ওয়েলকাম করার সময় পাচ্ছি। কারণ হচ্ছে বাবানের এক্সামের জন্য আমাকে ওই সকালবেলা হলে পড়তে বসাতে হচ্ছে, তো আমি পেরেই উঠছি না সময়। তার মধ্যে তোমাদের দাদা খাবার আছে, টিফিন আছে, ঘরের কাজ তো আছে, ও তো বাদ দাও। কিন্তু বাচ্চা ওই যে বলি না, সমস্ত সময় কাজ করলে হবে না, বাচ্চাকে সময় দিতে হবে। সকালবেলা হলেই এখন বাসি কাজ সেরে বাবানকে নিয়ে বসতে হচ্ছে। চলো আজকে সকালবেলা করেছিলাম ডাল আর আলু পোস্ত। বাবানকে এইমাত্র উঠিয়ে ফ্রেশ করে ওকে খাইয়ে দিলাম, ও আবার বেরিয়ে যাক, তারপর আবার রান্নায় হাত দেবো। বাবান কেমন লাগছে খেতে? আমার এই খাইয়ে দেওয়ার পার্টটা ছুটি হলো না। এর আগের ভিডিওতে আমার রয়েছে, বাবা ডোডো কলেজে যেত মানে খাইয়ে দিয়ে, অফিসেও যেত যে আমি খাইয়ে দিতাম। ও তো ভাত খাওয়া এখন বন্ধ করে দিয়েছে, তাই আর খায় না। নাহলে অফিসেও যে যেত তখনও ওকে ভাত খাইয়ে দিয়ে পাঠাতাম। বিল্লা, এই যে বিল্লা ম্যাম করে দাও। আগে বাবার ফোন দেখতে দেখতে খাবার খেত, বাবারের ওটা টোটাল বন্ধ করে দিয়েছে। এই ফোন দেখতে দেখতে খাওয়াটা না খুব খারাপ। কারণ কেউ তো ওর তো দৃষ্টি থাকে ফোনের দিকে, খাবারে কি পড়ে না পড়ে ও চোখে দেখে না, ওই সময় মুখে দিতে থাকে। তো সবার আগে ওইটাকে বন্ধ করেছে। এই তো চলো আমি ওকে পরীক্ষা দিতে পারি, তারপরে তোমাদের সামনে আসে। কেমন? চলো কি রান্না করা যায়, এই একটা রোজ চিন্তা, কি রান্না করা যায়। বিশেষ করে এই বৃহস্পতিবার দিনটা অসহ্যকর। ব্যাংকটা যতই করি না কেন, সেই আর কিছু করনি, আর কিছু করনি, এই করতে থাকবে। ডাল তো করেছি, বাঁধাকপি না করলাম, আর ক্যাপসিকাম কতগুলো নিয়ে এসেছি, কী করবো ক্যাপসিকামের দেখে
আজকে না হোক অন্যদিন বড়া করে ফেলবো, এছাড়া তো উপায় নেই। কী করি বলো তো, কেউ আইডিয়া দিতে পারবে? তোমরা যখন আইডিয়া দেবে তখন তো মোটামুটি আমার বৃহস্পতিবার কেটে যাবে। ভিডিওটা তো পাবলিশ হবে কালকে শুক্রবার, তখন ততক্ষণে তো আমার মোটামুটি খেয়ে হজম হয়ে যাবে, তাই না? যদি এরকম ডাইরেক্ট কথা বলে তাহলে আমাকে এখন লাইভ করতে হবে। কি রান্না করব তোমরা সবাই বলো, তাই না? চলো, নিম বেগুনটা ভাজবো, বাঁধাকপি করবো, আর এখন দেখছি না, আর দেখি আলু পটল যদি করতে পারি তো করবো, না হলে রেখে দেবো, বেগুনি করে দেবো, এছাড়া কোনো রাস্তা নেই। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, আলটিমেটলি আজকে বৃহস্পতিবারে রান্না কমপ্লিট হলো। কী কী রান্না করলাম, নীলিমাদি বাড়ি গিয়ে নিরামিষের দিন কী কী রান্না করলো, পটল সর্ষে করলাম, ঝুড়িগুলো পড়লো, গুড। আচ্ছা, সকালে ডাল আর পোস্ত দেখিয়েছিলাম, এই যে তোমাদের দাদাকে একটু টিফিনে দিয়েছিলাম, আর এটা হচ্ছে নিম বেগুন ভাজা হলো। আচ্ছা, তারপরে করেছি বাঁধাকপির তরকারি আর চাটনি হলো। খুব ভালো খবর, এই যে ঝুড়িগুলোও পড়েছিল, খুব ভালো। এই তো চলো, এই যে পটল সর্ষেটা দেখতেও খুব সুন্দর হয়েছে, কেন বলো? আমার তো ভীষণ রকমভাবে ভালো লাগে পটল সর্ষেটা। আর আজকে বাঁধাকপিটা করেছি একটু ইউনিক, ক্যাপসিকাম দিয়ে। ক্যাপসিকাম জানি না কে কে ভালো খাও, আমার ভীষণ ভালো লাগে। ওর যে কাঁচা গন্ধটা শুনলে মনে হয় আমি খেয়ে নিয়ে এত ভালো লাগে। বাঁধাকপিটা দেখতেও ভালো হয়েছে। নিজের রান্না নিজে প্রশংসা করো আগে, কে বললো না বললো। এই যে বাবান চলে এসছে, ফোন নিয়ে ব্যস্ত। ইভিনিং অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে। তো চলো, আমি রেডি হয়ে নিয়েছি। আমার আজকে না শরীরটা খারাপ লাগছে, জানো, গরমটা এত দিয়েছে, খুব খারাপ লাগছে, মানে ইচ্ছাই করছে না। তো চলো, বাবানের ডান্সের ক্লাসে যেতে হবে, না বললে তো হবে না। চলো, ওখানে গিয়ে বাদ বাকি কথা বলবো। আর আজকে সবার আগে ওডোমসটা নিতে হবে, সবার আগে। মানে এত মশা ওখানে, চিন্তা করার বাইরে। তো চলো, আমার এক হাতে ক্যামেরা, বাবান বাইরে দাঁড়িয়ে, আগে ওখানে পৌঁছে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। চলো আমরা করো 1 2 করে গেছে 1 2 3 4 5 6 7 8 আবার দুবার 1 2 3 60 বড় করে ঘোরা ফর 1 2 3 4 5 6 7 8 হলো। আর সোজা ভিডিও চলে যাও, হলো। তারপরে কি আছে করো 1 2 3 4, তারপরে হাতে 5 6 7 8 আবার দুবার 1 2 3 4 ঘুরে যাও 5 6 7 এই ঘুরতে ঘুরতে মাথায় দেবে, ঘুরে যাও, ঘুরতে মাথায় দাও। হ্যাঁ, হলো। এবার এখান থেকে ডান হাত 1 করো 1 2 লাগাও, ছোট ছোট 3 4 পা পিছনে 5 6 7 8 এবার এই সাইডে 1 1 2 3 4 করলে, তারপরে পা পিছনে 5 6 করে 7 এর নেক্সট করো। এবার করো 1 1 2 3 4 5 6, তারপরে হাত রাখো, করো 1 2 3 4, ডান পা সামনে দিয়ে ঢাক ঢাক, ভালো করে জোরে করো, ঢাক ঢাক, তারপরে হে হে, তারপর আবার ঢোল করো, ঢোলিরা ধম ধম বাজে, ঢোলিরা ধম ধম। ছুটি হলো এখন সবে, চলো মেয়র ছাদের উপরে যাওয়া দেখি।
5 টাকা তুই অন্য কিছু ছোট দেখতে পাস না? এখন তো হবে কত বল কেন? বল কেন এখন খাবে হ্যাঁ এখনই খাবো। দেখো না বলটা না শুধু এটা গরম করে দাও তুই এইগুলো কিছু দেখতে পাস না? চিকেন রোল, বার্গার, পিৎজা, এগুলো তুই চোখে দেখিস না কিছু? ড্রাম চকলেট খাস? দেখ এখানে দেখ, সুইটটা একটু ব্রেক কর। চিকেন স্যান্ডউইচ খা। একটা চিকেন স্যান্ডউইচ দিন তো। পুরো একটা চিকেন স্যান্ডউইচ এখন খাবে তো হ্যাঁ হ্যাঁ এখনই খাবো, এখন পেটের জোর খিদে। ও এখন যা দেবেন সব খাবে ও। দুটো ডান্স একটা জিম টোটাল কমপ্লিট করেছে, এখন সব যাবে। নাও। ওই দিও ঢুকলাম ঘরে। উফ, বাবানদেরকে যে আজকে ডান্সটা করিয়েছে, তোমাদেরকে দেবো আগে বা কিংবা পরে দেবো, কিন্তু গানটা খুব সুন্দর একটা গান। কিন্তু গান তো দিতে পারবো না, এই একটা বিচ্ছিরি লাগে, গান দেওয়া যায় না, কিন্তু খুব সুন্দর একটা গানে নাচাচ্ছে, খুব ভালো লাগছে। বাবান আবার একটা কম্পিটিশনে নাম দিল। ভীষণ মা হয়ে আমি ভীষণ এক্সাইটমেন্ট, কারণ হচ্ছে ও যত গ্রো করবে আমার অ্যাচিভ তত হবে আমি মনে করি। ও কতটা ও দেবে ওর ব্যাপার, প্রেজেন্টেশনটা ও দেবে, কিন্তু বলে না ফার্স্ট সেকেন্ড থার্ড ওইটা আশা করি না আমি। কিন্তু এই যে কম্পিটিশান করা, বড় একটা জায়গায় গিয়ে প্রোগ্রাম করা, এটা আমার ভীষণ বড় একটা স্বপ্ন। সেই স্বপ্নগুলো বাবানকে দিয়ে আমি পূরণ করতে চাই। ডোডো একটা জিনিস পূর্ণ করেছে, দেখি একে দিয়ে আমি কত দূর দৌড়াতে পারি। আমি তো নিজেও দৌড়াচ্ছি ওর সাথে সাথে, দেখা যাক। আর তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই পারবো, তাই তো? চলো একটু বসে নিই, তারপর আবার আসছি। আজকের মতো কমপ্লিট হলো। আমি এই মশারিটাকে তুলে রাখলাম, মানে কাচবো সকালে, সেটার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই যে যা শুতে চলে গেছে, আমিও শুতে যাব। তোমাদের সাথে যতটা যা পারলাম শেয়ার করলাম। খুব গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করার ছিল, যেটা খুব দরকার ছিল, কিন্তু আজকে আর করলাম না, কারণ শরীরেও দিচ্ছে না। ওটা আমি নেক্সট ভিডিওতে ইচ্ছা আছে। এমনি ফ্যানের আওয়াজ, তার মধ্যে তোমার দাদা গাড়ি তুলছে, আরও আওয়াজ। তো যাই হোক, নেক্সট ভিডিওতে ইচ্ছা আছে শেয়ার করার, অবশ্যই করব। কারণ যাদেরকে ভালোবেসে ভিডিও করা, তাদের প্রশ্নের কিছু কিছু প্রশ্নে, সব প্রশ্নের উত্তর হয় না, কিন্তু ভালোবেসে যে প্রশ্নগুলো হয় আমার মনে হয় ওগুলো উত্তর দিলে নিজের কাছেও ভালো লাগে, তাই তো? তো চলো নেক্সট টাইম দেবো রিপ্লাই, অবশ্যই দেবো। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, কেমন? ততক্ষণে যেন তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকবো। নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে।